শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত মাথাভাঙ্গা এক ব্লকের জোরপাটকি ভাইয়র থানা মাথাভাঙ্গা পচাগড় সহ একাধিক এলাকা। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ দেখা গেল এই চিত্র। ভোরের দিকে আচমকায় ঝড়ের দাপটের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তামাক, তরমুজ ও ভুট্টা চাষিরা। পাশাপাশি বিভিন্ন ধরনের আনাজ চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মানসাই নদীর চর এলাকার তরমুজ চাষিদের অবস্থা অত্যন্ত শোচনীয়। ঋণ নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চাষ করা ফসল এক ঝটকায় নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের। নদীর চর হওয়ায় সরকারি ক্ষতিপূরণও মেলে না। এছাড়াও শিলাবৃষ্টির ফলে বহু বাড়ির টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে। হঠাৎ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ দিশাহারা হয়ে পড়ছেন। কয়েক হাজার বিঘার জমির ফসল নষ্ট হয়ে গেছে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তামাক, ভুট্টা, আলু, সবজি আবাদ কিছু, ঘর বাড়ি তো ফুটো হয়ে গিয়ে চাল থাকা যায় না, বিরাট ধরনের ক্ষতি। মানে কত ঘর বাড়ি এরকম নষ্ট হয়েছে? আমাদের এখানে তো মনে করো 4টা বুথের পরিস্থিতি একই। জয়নপুর বড় কোটরা 4টা বুথের মধ্যে এই ঝড় বৃষ্টিটা হয়েছে। প্রচণ্ড হারে শিল পড়িয়া চাল ফুটো একেবারে শেষ। কতগুলো বাড়ি হবে মোটামুটি? 4টা পাড়া মানে বুথে মনে করেন ধরো 1500-1600 ঘর তো হবেই ক্ষতি হয়েছে। আর তামাকের কি ক্ষতি হয়েছে? তামাক তো কয়েক বিঘা 4-5 বিঘা আমরা তামাক তো ডাটা মোটা হয়ে আছে, কিছুই নেই, তামাকের পাতা শেষ, ডাটা মোটা হয়ে আছে। আমি ধর 3 বিঘা তামাক কাটছি 1 পোয়া, মানে 4 শতক জমিও কাটতে পারিনি। এরকম অনেকের কাউ শুরু করবে, এরকম 4 বিঘা 3 বিঘা 2 বিঘা একবার যার যেমন ভুট্টা করছে করছে সব শেষ। মানে কত বিঘা জমি তামাক চাষ নষ্ট হয়েছে মোটামুটি? আমাদের 4টে বুথ মিলিয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের বুথের যেটা হিসাব, এই এলাকাটা আমাদের বুথের মনে করো 50-60 বিঘা জমি তামাক শেষ, ভুট্টা অন্তত 30-40 বিঘা শেষ। সবজি আবাদ আছে কিছু, মানে বরবটি, মটরশুটি, যেমন এই চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো দেখতেছেন শেষ। মানে বিঘা কা বিঘা, মানে 50-60 বিঘা তো তামাক হামুসে। আলু ওই রকম, আলু তো এর থেকে বেশি। তোমার নামটা বলো। আমার নাম শ্যামল সিংহ, বড় কবরডেরা। এখানে আমরা কাওয়ারডেরা বুথের প্রায় 5-6টা বুথ তামাক, আলু, ভুট্টা, ঘর এবং যত সবজি ছিল টোটালটাই ধ্বংস হয়ে গেছে। আর কৃষকদের একমাত্র সোর্স হলো কৃষিকাজ, আর এই তামাকটা দিয়ে ওরা সারা বছর চলে। এখানে তামাকটা হলো মেন অর্থকরী ফসল। তামাক আর ভুট্টা দুটাই ধ্বংস হয়ে গেছে। এমনি সকলেই জানেন যে সারের দাম এত বেশি, 1 বিঘা জমি তামাক চাষ করতে খরচ হয় 20,000 টাকার মতো। এখানে যে তামাকের ফলন হয়েছিল সেটা প্রায় বিঘা প্রতি 12, 13, 14 এই ধরনের। মানে 1 বিঘা তামাকের দাম, 1 মণ তামাকের দাম যদি 4,000 টাকা হয়, 1 বিঘা তামাকের খরচা হলো 50,000 টাকা। এটা লস হয়ে গেল। আর তাছাড়া অনেক কৃষক আছে যারা ভূমিহীন, তারা লিজ নিয়ে করেছিল। লিজের টাকাও বিঘা প্রতি 5,000 টাকা দিতে হয় মালিকদের। এই লিজের টাকা কীভাবে দিবে? আমরা এই 4-5টা বুথে ঘুরে দেখলাম, প্রায় 500 বিঘার অধিক তামাক এবং 300 বিঘার অধিক ভুট্টা এবং 200 বিঘারও থেকে বেশি জমি সবজি নষ্ট হয়ে গেছে। আর ঘর রয়েছে, অনেকের ঘর ফুটো হয়ে গেছে। রাত্রিবেলা কীভাবে থাকবে সেটা নিয়েও আমি ব্যক্তিগত চিন্তিত আছি। মানে কতগুলো ঘর নষ্ট হয়েছে এরকম? ঘর মোটামুটি প্রাথমিকভাবে যে আমরা রিপোর্ট পেয়েছি তাতে এই 3টা বুথে প্রায় 200-র মতো ঘর ফুটো হয়ে গেছে, আরও বাড়তে পারে সংখ্যাটা। তোমার নামটা? ক্ষতি হয়েছে কি, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শুনলেন আর্তনাদ মানুষগুলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসন, ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যাতে ত্রাণ দেওয়া যায়, পাশে দাঁড়ানো যায়, ক্ষতিপূরণ দেওয়া যায়, তার ব্যবস্থা করবার চেষ্টা করছে প্রশাসন। আমরা ঠিক জায়গায় বার্তাটি পৌঁছে দিচ্ছি, অতি দ্রুত তারা সাহায্য পেয়ে যাবে। কত পরিমাণ ক্ষতি হয়েছে এখানে তো বলা মুশকিল। হাজার হাজার বিঘে তামাক নষ্ট হয়েছে, শয়ে ভুট্টো ক্ষেত নষ্ট হয়েছে, শয়ে এখানে বাড়িঘর ভেঙে গেছে, আলু ক্ষেত নষ্ট হয়েছে। পরিমাণটাও আমরা মেজারমেন্ট করার জন্য প্রশাসনকে বলবো, তারা পরিমাণটা দেখবেন, দেখে জানাবেন। নির্বাচন লাগু হয়েছে, এই মুহূর্তে তো দলীয় তরফে কোনো সহযোগিতা করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে সরকারিভাবে প্রশাসন সরাসরি করবে, প্রশাসনের দ্বারস্থ হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি ইতিমধ্যে, তারা ত্রাণ পেয়ে যাবে। প্রচার কিভাবে চালাচ্ছেন? প্রচার তো দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছি, কর্মীদের সঙ্গে কথা বলছি, নেতৃত্বদের সঙ্গে কথা বলছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, ছাত্র যুবদের সঙ্গে কথা বলছি, মা বোনদের সঙ্গে কথা বলছি। সর্বস্তরে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষের আশীর্বাদ প্রার্থনা করছি, মানুষ আমাকে যেন জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠান। আমি মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। কীরকম সাড়া পাচ্ছেন? সারা উৎসাহ উচ্ছ্বাস কর্মীদের মধ্যে যেমন আছে, সাধারণ মানুষের মধ্যেও আছে।
জয় নিশ্চিত, এটুকু বলতে পারি।